ছিল, এইভাবে আমরা প্ল্যান করেছিলাম। বিরুদ্ধে যে মানসিকতা কাজ করছে তার উৎপত্তি সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি থেকে। এই পরাধীন হিন্দুয়ানি সংস্কৃতি সে কথা কেউ কেউ মনে করেন, আর সেজন্য মধ্যে অনেকেই আজও বুঝতে পারে না তাদের প্রধান পরিচয় কি বাঙালি না মুসলমান। একই সাথে বাঙালি ও মুসলমান হওয়াতে যে কোনো বিরোধ নেই, এই সহজ কথাটা কেউ বোঝাচ্ছে না। গল্প এলে তাদের সেই ব্যবস্থার মাঝে কারণ রয়েছে। রাজনীতি করি না, আমরা মানুষকে গেলানোর জন্য ধর্ম পালন করি, আমরা মানুষের জন্য ধর্ম পালন করি না। আমরা মানুষের জন্য ধর্ম পালন করতাম যখন আমার শৈশব ছিল তখন, বা কৈশোর ছিল তখন। আমরা শবে বরাতে হালুয়া রুটি তৈরি হতো, বাড়ি বাড়ি বিতরণ করতাম, ট্রেন উপরে কাপড় পেঁচিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসতাম। এটা ছিল বাঙালির যে মানে একেবারে আন্তরিক যে সৌহার্দ্য, সেই সৌহার্দ্যের প্রকাশ ছিল সেটি। আমি যা রান্না করছি আমাকে কিভাবে পরিবর্তন মনে করি উদিচির একটা সামাজিক দায়িত্ব আছে, সমাজের কাছে কিছু বক্তব্য তুলে ধরার দরকার আছে। সংস্কৃতির উপর ছায়ানটের উপর এবং উদিচির উপর প্রথম যখন আক্রমণ হয়, অফিস পুড়িয়ে দেয়, সর্বপ্রথম কেন্দ্রীয় কমিটি তখনও প্রতিবাদ সভা করতে পারে না। আমরা 5 ঘন্টার মধ্যে আমরা প্রতিবাদ সভা কিন্তু এখানে করেছিলাম। এটার ফলপ্রসূ পুরো বাংলাদেশ এবং বিশ্বজুড়ে কিন্তু এর প্রতিবাদ ছড়িয়ে গেছে। এখানে কিন্তু 2টা ছবি আছে, উদিচির অফিস কিভাবে পোড়ানো হলো। আর আজকের এই বক্তব্যের ভিতর দিয়ে সংস্কৃতি যে ধর্মীয় যে আগ্রাসনটা হচ্ছে, আস্ফালনটা হচ্ছে, যে আক্রমণটা হচ্ছে, এই বক্তব্যটুকুন সমাজের কাছে, দেশের কাছে, দশের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের আজকের এই সেমিনার। আশা করি আপনারা শুনেছেন। আমরা প্রশ্নোত্তর পর্বেই যাই। মুসলিম সম্প্রদায় বা তাদের মৌলবাদটা নিয়ে আলোচনা হবে। যদি এটা আলোচনা হতো, আজকে ধরেন আয়ারল্যান্ড নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে খ্রিস্টিয়ান উগ্রবাদ নিয়ে আলোচনা হতো, বা যদি অন্য কোনো দেশের উগ্রবাদ ইটালির নিয়ে আলোচনা হতো, তাদের মধ্যে প্রটেস্ট্যান্ট ক্যাথলিকদের মধ্যে, ওই সমস্যাটার মধ্যে তো না। আমি যে সমস্যাটার মধ্যে আছি সেই সমস্যাটাই তো উদিচি কারা ভাঙলো, এই সমস্যাটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এটা ব্লেম করা হচ্ছে না। আমি বারবার বলেছি, আমি ধর্মের কথা বলেছি যে যৎসাদ ধর্ম ধারণ সংযুক্ত স্বধর্ম ইতি নেতর। আপনাকে যেটা ধারণ করে সেটা আপনার ধর্ম, ধারণ করে মনুষ্যত্ব। সুতরাং ওখানে আমি সব মানুষকে মানুষের মতো দেখতে বলেছি, নজরুলকে আমার আদর্শ হিসেবে নিয়েছি। সুতরাং আপনি আমি ব্লেমটা গ্রহণ করতে পারলাম না। ক্রিস্টিনা আপা বলেছেন যে অর্থ থেকে আসছে, এটা আমাদের বের করতে হবে। তো এটা নিয়ে ডক্টর আবুল বারকাত একটা গবেষণা করে এখনো জেলে আছেন। একজন শিক্ষক এখন কেন জেলে আছেন জানি না, একটার পর একটা মামলা পার করেন। এখন অর্থনীতির মধ্যে যারা এগুলো নিয়ে গবেষণা করবে, তারা যদি সম্পূর্ণভাবে বিপর্যস্ত হন, বিপদে পড়েন, আরেকজন অর্থনীতিবিদ তার জীবন বিপন্ন করে, সংসার বিপন্ন করে কতটুকু করবেন, সেটা একটা সংশয়ের প্রশ্ন। কিন্তু বোঝা যাচ্ছে সেটা যদি আজকে আমাদের মবেশ্বর ডক্টর ইউনূসের সময় যদি হতো তাহলে বুঝতাম। কিন্তু এখন বিএনপি একটা সরকার আসছে, আমরা তার কাছে আশা করি অনেক উদারনৈতিক আচরণ এবং ন্যায্য আচরণ, বিচার বিভাগের স্বাধীনতা আমরা আশা করি। কিন্তু তারপরে এটা সত্যি কথা যে অর্থ থেকে আসছে। তার বিপরীতে ছায়ানট বা উদিচি অর্থ ঢালতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। ওইভাবে পারা যায় না যে অর্থের বিপরীতে আমি অর্থ দিয়ে চলবো। আমাদের জায়গাটা হবে, আমাদের অন্তরে পৌঁছতে হবে, মানুষের অন্তরে প্রশ্নগুলো জাগাতে হবে। কারণ এই দুর্ভোগগুলি নজরুল যখন বেঁচে ছিলেন তিনিও দেখে গেছেন, কিন্তু তিনি কবিতা কলম দিয়ে প্রতিবাদ করেছেন। আমাদের যে যে জায়গাগুলো থেকে আছে, যেরকম বঙ্গবন্ধু করছেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আমি মনে করি সেই ফিলসফিটাই আমাদের রাখতে হবে। আমার যতটুকু আছে আমি চাই। এবং চৈতন্যদেব একটা কথা বলেছেন, আপনি আচরি ধর্মজীবের শেখায়। আমরা প্রত্যেকে যেন নিজের জীবনে ওই আচরণগুলো করি। আমি যখন একটা বন্ধুর সাথে মিশি, তাকে কখনো আমি সে হিন্দু না মুসলিম সেটা মেনে না, আমি মিশি যে তার অন্তর থেকে আমার অন্তর কতটা সমৃদ্ধ হয় সেটা দেখার জন্য। আপনি প্রশ্ন করেছেন কেন আয়োজন করলেন। একটা আয়োজনের মধ্যে সব সমাধান হয় না, একটা বিদ্যায় সবকিছু শিক্ষা লাভ হয় না। শিক্ষা লাভ যে কখন হয়, এটা আপনাকে লালনকে দেখতে হবে। যে লালন কিন্তু যখন ঘর থেকে বেরিয়েছেন তার সচেতনতা ছিল, কিন্তু তিনি পদে পদে বলেছেন যে প্রতি মুহূর্তে আমরা শিখছি। দেওবন্ধ মাদ্রাসার জন্ম সাথে পরিচয় দেয়।